তো বন্ধুরা, ইতিমধ্যে পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার উদ্যোগে আবাস যোজনা প্রকল্পের ঘর দেওয়ার বা টাকা দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন। আবাস যোজনা প্রকল্পে যে টাকা দেওয়ার সেই পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। আবাস যোজনা প্রকল্পে বা আবাস যোজনা যে ঘর রয়েছে, যে 60,000 টাকা করে 2 কিস্তিতে 1,20,000 টাকা দেওয়া হয় কেন্দ্র তরফ থেকে। তো এই আবাস যোজনা বর্তমানে বাংলার আবাস যোজনা নামে পরিচিত। তো এই আবাস যোজনা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ফাইনাল ভেরিফিকেশনের জন্য। ইতিমধ্যে সে আপডেট দেওয়া হয়েছে যে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকাতে এই ভেরিফিকেশন করতে হবে। তো জানানো হয়েছে কি আপডেট, সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বলা হয়েছে, দেখুন, ইতিমধ্যে 15 সেপ্টেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই শুরু। মানে আবাস যোজনা প্রকল্পে যারা টাকা পাবেন তাদের বাড়িতে গিয়ে মানে পঞ্চায়েত ধরে ধরে সেটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে তার যাচাইকরণ শুরু হবে। যাচাইকরণ বলতে সেই বাড়ি পাওয়ার যোগ্য কিনা, বা তার বিভিন্ন কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, বা কাঁচা বাড়ি আছে কিনা, বাড়িতে বাইক আছে কিনা, সমস্ত রকম আপডেট সেখানে কিন্তু তারা দেখবে। তো বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বকেয়া টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা যে রাজ্য সরকারই দেবে তা আগেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে জানা যাচ্ছে সরকারের তরফ থেকে। তো ইতিমধ্যে বলা হয়েছিল এর আগেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকার যদি দীর্ঘদিন ধরে টাকা আটকে রাখার পরও না দেয় তবে নিজে থেকে রাজ্য সরকার দেবে উপভোক্তাদের টাকা। তো সেই সময়কার বাকি আর মাত্র 2.5 মাস। তো 2.5 মাস কিন্তু বাকি রয়েছে আগামী ডিসেম্বর হতে। কেন্দ্র সরকার যে আবাসের টাকা বকেয়া টাকা দেবে না সেটা ধরে নিয়ে এখন থেকেই মাঠে নেমে পড়তে চলেছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী 15 সেপ্টেম্বর থেকে আবাসের জন্য নাম নথিভুক্ত করানো উপভোক্তাদের হাউজিং প্রজেক্ট কনজিউমার বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের ডোর টু ডোর ভেরিফিকেশন কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন। সেই যাচাইয়ের কাজ হবে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL ধরে। তো এখানে বলা হয়েছে যে কীভাবে ভেরিফিকেশন হবে সেই সিস্টেমটা বলে দেওয়া হয়েছে। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। তারপর কেটে গিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়কার অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছে বা অন্যত্র চলে গিয়েছেন। সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের। এছাড়াও দেখুন, বলা হয়েছে কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রায় 8,000 কোটি টাকারও বেশি প্রাপ্য রয়ে গিয়েছে, কিন্তু বহু চিঠি দিয়েও সেই টাকা রাজ্য প্রশাসন কেন্দ্রের কাছ থেকে আদায় করতে পারেনি। তবে কেন্দ্রের এই সহযোগিতার মনোভাবের জন্য বাংলার মানুষজন যাতে বঞ্চিত না থেকে যান তার জন্য মুখ্যমন্ত্রী অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্র সরকার আবাস যোজনায় টাকা না দিলেও বাংলার আবাস উপভোক্তারা সেই টাকা পাবেন, রাজ্য সরকারই সেই টাকা দেবে। এর আগে কেন্দ্র সরকার 100 দিনের কাজের প্রকল্পের টাকা না দিলেও সেই টাকা রাজ্য সরকার ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে। এবার আবাসের টাকাও মেটানোর কাজ শুরু করতে চলেছে নবান্ন। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের দাবি, কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবেই। সমীক্ষার পরেই মোট উপভোক্তা সংখ্যাটা বোঝা যাবে। 2022 সালে ঝাড়াই বাছাইয়ের পর আবাসের চূড়ান্ত উপভোক্তা তালিকায় রয়েছে প্রায় 34 লক্ষ নাম। এর মধ্যে 13 লক্ষের বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও 1 টাকাও দেয়নি। এছাড়াও বলা হয়েছে এখনও পর্যন্ত তবে রাজ্য সরকারের টাকায় যে বাড়ি তৈরি হবে সেখানে কেন্দ্রের নয় রাজ্যের বাংলার বাড়ি ট্যাগ থাকবে। এই আবহে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতের টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারি টাকা পাঠানো শুরু করবে। শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে ছাপ হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি SOP জারি করা হবে।
পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 15ই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। এছাড়াও দেখছেন এখানে যে আপডেটটা আমরা পাচ্ছি, একেবারে নির্ভুল হতে হবে সমীক্ষার রিপোর্ট। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। 2022 সালে যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্দেহ নেই সবথেকে বেশি চাপে পড়তে চলেছে বিজেপি। কেননা রাজ্য সরকার টাকা দিয়ে দিলে কেন্দ্র টাকা দিল না কেন্দ্র টাকা দিল না সেটার আর কোনো গুরুত্ব থাকবে না। ফলে প্রকল্পের টাকা পাওয়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। তো ইতিমধ্যেই যে বিষয় আমরা দেখতে পাচ্ছি আবাস যোজনা প্রকল্প নিয়ে, আবাস যোজনা প্রকল্পে যাদের টাকা আটকে রয়েছে, দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাসের টাকা আটকে দেওয়া হলেও রাজ্য সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে এবং তার যে ভেরিফিকেশন বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত কিছু আপডেট দেখা, তো সেটা হবে আগামী 15ই সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যেই সে আপডেট চলে এসেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।